আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এই দেখুন গ্রামের মজাটা কি সুন্দর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখন আমরা আসিয়া বেড়াইলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। খাল বিল নদী নালায় সাঁতার কেটে গোসল করলাম, তারপর ফলমূল সব কিছু খাইলাম, শাকসবজি যা আছে মন খুশি মতো খাওয়া যায়। টাটকা জিনিস গ্রামে আসলে নিঃশ্বাস ছাড়া যায়। সুন্দর পরিবেশ, দূষমুক্ত, কোনো পরিবেশ দূষিত আবহাওয়া নেই। এখানে আসলে মনে হচ্ছে যেন 40 বছর আয়ু ফিরে পাইছি। আর এমনি ঢাকার ভিতরে থাকলে মনে হয় যে শেষ। 40 বছর বাঁচবো দূরের কথা, 10 বছর আগেই হায়াত কমে গেছে। তো আমার কাছে এই কারণে আমার কাছে গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ, গ্রামের সব কিছু আমার কাছে ভালো লাগে। তো এখন আমি এই যে গাছ থেকে আমরা এখন চলে যাব, তাই ভাবি বলতেছে গাছের থেকে যত খুশি কাঁঠাল নিয়ে যাও। তো যত খুশি কাঁঠাল নিয়ে যাও বললে তো আর সব নেওয়া যায় না। তারপর আমি 5টা কাঁঠাল নিছি, বড় একটা কাঁঠাল নিছি আমার জন্য। আর আমার যেই ভাসুর দেবর আছে তাদের জন্য একটা করে নিয়ে নিছি। তো সবার জন্যে মোট 5টা কাঁঠাল আমার প্রয়োজন, আমি 5টা কাঁঠাল নিয়ে নিছি। তো 5টা কাঁঠাল আছে ওই যে ওদিকে রাখা। আর এর ভিতরে আমার আপা আছে, আপা নিয়ে যাবো আবার। আপা কয়টা নেই জানি না, অলরেডি একটা কাটে রাখছে, 2টা হাতে করে নিয়ে গেছে। তারপর ওই গাছের থেকে আবার এইখান থেকে এই 2টা নিয়ে যাবে বলছে, এই 2টা নিয়ে যাবে বলছে। আর এই যে আপা কাটতেছে, বড় আপা কাটতেছে, বড় আপা কাটতেছে। এটা পাকবো না, ওই বেবি আফাই নিব কইতাছে। তো পাকবো না এটা, আসলে ছোট তো। তারপর এই গাছের থেকে মাসাল্লাহ দিলে অনেক কাঁঠাল হইছে। তো না, বেবি আফা আসতে পর থেকে হইতাছে এই কাঁঠালটা বেলা ওর কাছে ভালো লাগে, এটা নিব। ওই যে কাঁঠাল ভাঙ্গিয়া খাইতেও আছে, দেখেন গ্রামের আনন্দ আর মজা যে আলাদা, আনন্দটাই আলাদা। কারণ এই আনন্দটা কি শহরে পাওয়া সম্ভব? মোটেই না, একদম অসম্ভব। এই দেখেন কাঁঠাল হাতে নিয়ে ভেঙে খাইতেছে। এই যে, এই যে ছোট একটা কাঁঠাল হাতে নিয়ে ভেঙে খাইতেছে 2 বোন। কাঁঠাল ভেঙে, এই যে বড় বোনে ভেঙে দেয়, ছোট বোনে খায়। দেখছেন? এই যে দেখছেন, আবার খাওয়াইও দিতেছে। এই যে, এই কারণে গ্রাম আমার ভালো লাগে, তাই আমি গ্রাম বালিকা ব্লগস থেকে আপনাদেরকে এই আনন্দটা শেয়ার করলাম সবার সাথে। এই যে ভাবি আবার ওই গাছটা থেকে আরেকটা কাঁঠাল পায়রা নিছে, এই যে কাঁঠাল পায়রা দিছে, এটা নিয়ে যাবো বেবি আপা। এর ভিতরে আরও কাঁঠাল নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই যে কাঁঠালগুলো আমি কাটা রাখছি, পেড়ে রাখছি, ওইগুলো নিয়ে যাব। তবে বাজারের কাঁঠাল থেকে, গাছে থেকে পাড়া কাঁঠালটা খাইতে যে কত স্বাদ, এই দেখুন। তো দেশে গ্রামে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাড়িতেই কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল গাছ। কাঁঠালে একদম গোড়া থেকে কাঁঠাল ধরে, সবার বাড়িতেই আছে কাঁঠাল। অনেকে কাঁঠাল খায়ও না, কাঁঠাল পইরা একদম নষ্ট হয়ে থাকে। এই কাঁঠালগুলো আমি পারছি, এই কাঁঠালগুলো আমি নিয়ে যাবো। এখানে আছে 4টা, গোড় আছে একটা, 5টা নিয়ে যাবো। আর বেবে আপা নিয়ে যাবো, এখানে 2টা, আরেকটা বাবি কেটে রাখছে, আরেকটা ও আন্না রাখছে। ওইও আমার মতো এরকম 4টে 5টায় নিয়ে যাবো কাঁঠাল। তো গাছের থেকে পায়রা কাঁঠাল নিয়ে খাওয়া শ্বশুর বাড়িতে মজাটাই আলাদা, আনন্দটাই অন্যরকম। এই দেখুন, এই যে হ্যাঁ, কাঁঠাল তরকারি, ওই যে ভাবি আবার কাঁঠাল তরকারিও রান্না করছে। তারপর এই যে গাছে গাছে কাঁঠাল ধরে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল। এই যে দেখছেন, কাঁঠাল গাছে বান্দরের মতো কাঁঠাল ধরে থাকে। তো গ্রামের পরিবেশ অন্যরকম। গ্রামের থাকলে মনে হয় যে 1000 বছর বাঁচা থাকার সম্ভাবনা, মনের ভিতরে বিশ্বাসটাই অনেক। আর গ্রামে শহরের ভিতরে আল্লাহ গো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আল্লাহ যে কেন আমার শহরের ভিতরে ফেলাইছে,
আমার ভালোই লাগে না। তো যখন আবার ছাদে উঠি তখন আবার একটু ভালো লাগে, কারণ আমি আবার ছাদের মধ্যে ছাদ বাগান করছি, গাছগাছালি লাগাইছি, ভালোই লাগে। এই যে আর বিচির কথা কি বলবো রে ভাই, বিচি তো আমি অনেকগুলো নিয়ে গেছি, তার ভিতরে কত বিচি যে তারা ফালায়, বিচি অনেকগুলো বিচি ফালায় দেয়। আর আমি কতগুলা বিচি নিছি, এই যে অনেকগুলো বিচি আমি নিছি। এই যে এই বিচি এভাবেই থাকবো, কে নিব আর কে খাবে বলেন, কারণ বেশি থাকলে বেশি জিনিসের দাম নেই আর কীভাবে। এই আছে একটা ডেউয়া গাছ, কালকে একটা ডেউয়া পড়ছে, দৌড়াইয়া বরফ যাইয়া ডেউয়াটা নিয়ে আসছে। তো এই গাছে গ্রামের ফল মূল পায়রা খাইতে যে কত একটা আনন্দ, টাটকা জিনিস খাইতে, খাওয়ার স্বাদই আলাদা। তার ভিতরে তো কি সুন্দর বাতাস, খালের পার বৈশা থাকলে কত সুন্দর বাতাস। এই যে খাল বিল, এখানে পানির